আজকে এনেছি দেখুন, এটা হচ্ছে ওড়িশার হচ্ছে একটা ফোনটা হঠাৎ করে পড়ে গেছিল, মানে এখানে টেস্ট করার জন্য রেড গ্রেপ ফ্রুট। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30, আর আজকে হচ্ছে স্যাটারডে, ছুটির দিন যেহেতু, তাই জন্য আমরা আজকে বার্কলে বাউল যাব সবজি কেনাকাটা করতে। আর এইদিকে দেখুন, আমি বানিয়েছি ধোসা। আমি ধোসাতে আজকে প্লেন ধোসা বানিয়েছি, কারণ মশলা ধোসা বানানোর টাইম ছিল না। এখানে একটা চাটনি আছে, যেটা হচ্ছে কোকোনাটের চাটনি করেছি, আরেকটা হচ্ছে ধনে পাতার চাটনি, দুটো করেছি, দিয়ে খাবো। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। সামনেই রনেকের জন্মদিন আছে, আমি কেক বানাবো, তাই জন্য এই ফুড কালারটা অর্ডার করেছিলাম। আর বন্ধুরা, আমার বর কিন্তু একদম ভেতো বাঙালি, ও ভাত খাবে আর আমি ধোসা খাবো। আজ স্যাটারডে, আর এখন বাজে ওই 4:30। তো আমরা রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি বার্কলে বাউলে কেনাকাটা করতে। আর সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কারণ বুঝতেই পারছেন স্যাটারডে সানডেতে ব্যস্ত থাকি। তো রনেকেরও একটু কাজ ছিল। যাই হোক, এখন আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি বার্কলে বাউলে। তো আপনাদের অনেকবার ব্লগ দেখিয়েছি। 2 hours later. বন্ধুরা, এখন বাজে 6:40, এই সবে আমরা বাড়ি ফিরলাম। এই যে এখানে সব বাজার করা আছে। আসলে কি বলুন তো বন্ধুরা, রোজ রোজ আর বার্কলে বাউল দেখালাম না। আমার অনেক ব্লগেই বার্কলে বাউলের আমি ক্লিপগুলো অ্যাটাচ করেছিলাম। যাই হোক, তো আজকে আমি আর রনে গিয়ে বাজার করে চলে এসেছি। এই যে দেখুন, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আসলে যেহেতু এই সমস্ত কিছু আমাকে ফ্রিজে ভরতে হবে, তো আমি সব কিছুই প্লাস্টিক থেকে বের করে নিয়েছি। একটা নতুন জিনিস আজকে এনেছি দেখুন, এটা হচ্ছে এই যে তেঁতুল, যেটা আমাদের ওখানে গাছেই পাওয়া যায়, কিনতেও হয় না তেমন, প্রত্যেকের বাড়িতে তেঁতুল পাওয়া যায়। তো এই তেঁতুলগুলো আজকে নিয়ে এসেছি, কারণ ওই ধোসার যখন আমি ওই চাটনিগুলো বানাই, তো ওখানে একটু অল্প তেঁতুল লাগে, তো আমি এটা নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের বাজার। আর একটা জিনিস আজকে আমি মানে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে আজকের এই যে আমি আলু নিয়ে এসেছি। এমনিতে আলু আমরা এখানে 5 পাউন্ড আলুর দাম ধরুন 3 থেকে 4 টাকা, মানে $4 এরকমই। কিন্তু আজকে এটা কত পাউন্ডে ছিল বলো তো? 10 pounds, হ্যাঁ, এটা হচ্ছে 10 পাউন্ডসের, কিন্তু এটা আমি আজকে পেয়েছি 4 টাকায়, মানে ওই $4 মধ্যে পেয়ে গেছি। তো আমি এই কষ্ট হলেও, এটা যদিও রনেক ক্যারি করেছিল, তো এটা আমরা নিয়ে চলে এসেছি আলুটা। তো এটাই হচ্ছে সব থেকে সস্তা পেয়েছি আজকে। বাদ বাকি আমরা অ্যাজ ইউজুয়াল যেইগুলো আমরা খাই সেইগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছি। আর এখানে ফল আছে। তো এই আমাদের আজকে বাজার। আর ওইদিকে হচ্ছে রনেক হচ্ছে টিভি দেখছে। তো আমি ওকে বললাম যে আমি একটু সবজিগুলো বন্ধুদের দেখিয়ে দিই, তুমি টিভিটা বন্ধ করো। তো একটুক্ষণের জন্য বন্ধ করেছিলাম। তো ঠিক আছে, এইগুলোকে আমরা গুছিয়ে। বন্ধুদের আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা, করো। আপনারা বলুন তো, এই যে এই সবুজ রঙের যে টেবিল ক্লথটা, ওটার সাথে এই সবুজ যে ফলগুলো রেখেছে, কেমন লাগছে? ভালো লাগছে না, আমি জানি ভালো লাগছে না। আমি তো মাঝে মাঝে মনে হচ্ছে যে ওখানে মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশে গেছে। আসলে আর কোনো না কালার ছিল না, আমি ওটা জাস্ট এমনিই নিয়ে এসেছি। হাই উঠছে কেন? ঘুম পাচ্ছে? হ্যাঁ, তো খাটিয়েছো আমাকে। আমিও কেটেছি না, বেশিরভাগ তুমি নিয়েছো, এটা তো মানতেই হবে। আর এই দেখুন বন্ধুরা, এটা একটা কিনেছি আজকে নতুন টেস্ট করার জন্য, রেড গ্রেপ ফ্রুট। তো জানি না কেমন হবে, তো একটাই নিয়ে এসেছি। এটা ইচ ছিল 1.49 এরকম কিছু একটা ছিল। তো এটা হচ্ছে নতুন নিয়েছি। বাদ বাকি এই তো ব্ল্যাক গ্রেপস, সমস্ত কিছু একদম একই। আজ বার্কলে বাউল থেকে এসে দেখি এই টেম্পার গ্লাসটা চলে এসছে। কালকে আমার হাত থেকে, কাল নয় পরশু আমার হাত থেকে ফোনটা হঠাৎ করে পড়ে গেছিলো। মানে এখানে পড়লে কিছু হতো না, যেহেতু এখানে কার্পেট আছে, কিন্তু এখানে একটা বোল ছিল রাখা, তো তার ওপরে গিয়ে ফোনটা পড়ে গেছে। তো পড়ে যেতে ওর ওপরের যে গ্লাসটা ছিল সেটা ভেঙে গেছিলো। তো পরশু দিনই অর্ডার করে দিয়েছিল, আজকে চলে এসছে।
তো রনেক হচ্ছে আমার গ্লাস লাগিয়ে দিচ্ছে। প্রথমবারের গ্লাসটাও ও লাগিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ওয়েট টিস্যু। এটা ড্রাই ওয়েটটা আগে করে আচ্ছা, ওয়েটটা করে দিয়েছে, তারপর ড্রাই দিয়ে করে দিল। এরপরে এটা কি করতে হবে? ডাস্ট অ্যাবজর্বার। আচ্ছা, ও ম্যানুয়ালটা দেখে নিচ্ছে ভালো করে। আমি 3টে সেটের কিনেছি, মানে এখনো 2টো আছে, কিন্তু আমাকে এবার সাবধানে ইউজ করতে হবে। তো আমি প্রথমে তোকে ফোন করলাম, তো বলল যে ওপরের গ্লাসটা তুলে দেখো যে স্ক্রিনটা কিছু হয়েছে কিনা। তারপরে দেখলাম যে কিছু হয়নি। এই যে এই গ্লাসটা ওইখানেই রাখা আছে, এখনো ফেলা। এই যে দেখুন, এইটা গিয়ে ভেঙে গেছে পুরো। এরপর আমি ফেলাটা দেখো, ঠিক আছে তো? দেখে নাও। তুই তো স্টিক করে দিয়েছ। খুব ইজি প্রসেস তো এটা আগেরটা থেকে। বাহ, সুন্দর হয়ে গেছে। দেখুন অনেক কি সুন্দর পরিয়ে দিয়েছে। না, সবাই পারবে এটা। না, এই প্রসেসটা খুব ইজিয়েস্ট না? এটা খুব সহজ। আমরা যখন প্রথমটা নিয়েছিলাম সেটা অনেক কষ্ট লেগেছিল, কিন্তু এটার প্রসেসটা খুব ইজি, যে কেউ পারবে। মানে আমি পারতাম না, ও পেরেছে। আমার ভয় লাগে, আমার হাত কাঁপে, মনে হয় বাবলস ঢুকে যাবে। কতটাই হেল্প করলে দাও। এই ওইটুকু ওটাকে হেল্প বলে না, এটা করেছে রৌনক। বাহ, আমি ভাবছিলাম স্টিকার লাগাচ্ছে কেন। জানেন বন্ধুরা, আমি ও কাজ করলে কেউ যদি একটু ডিস্টার্ব করে ও কিন্তু রেগে যায়। আমি ওকে বারবার জিজ্ঞেস করছি স্টিকার দিচ্ছ কেন, ও রেগে বলছে করতে হলে তুমি করো, নাহলে আমায় করতে দাও, একটাও বক বক করবে না। এবার তোমার জামা কাপড় পরিয়ে দাও। আচ্ছা, এই যে কভার পরে দাও। এটা তো অলরেডি আছে পরানো পেছনটা। এই যে ওই ক্যামেরা প্রোটেক্টর। এবার ফোনটাকে খুবই যত্নে ইউজ করতে হবে। আমার এই প্রথম পড়লো হাত থেকে, 1 বছরে একবার পড়লো। বাহ, দেখো একটুও বাবলস নেই। আগের বার যখন করেছিলাম এই 2টো কোণে একটা একটা থেকে গেছিল, মনে আছে? মনে নেই। এই যে 2টো কোণে একটু একটু থেকে গেছিল, সেটা কি করতে হয়েছিল? প্রথমে তুমি স্টিকারটাকে তুলে তারপরে ওখানে চিপকাতে হয়েছিল। এটা ওই যে এটার জন্য ওই যে স্টিক করে রেখেছিল জিনিসটা। টেনটেন হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এই মেনুটাকে কাটতে হবে। থ্যাংক ইউ রৌনক।
এই তো এখন বাজে রাত 8:30, আমি আর অনেক টিভি দেখছিলাম। ও বলছে যে একটু আপেলের জুস খাবে, তো ওর জন্য আমি অ্যাপেল জুস বানাতে চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, আমি এই যে নুডলসটা খাচ্ছি, এটা কি নুডলস বলতে পারবেন? বলুন বলুন। এটা কিন্তু প্রচুর মানুষের খুবই প্রিয় একটা নুডলস, আর আমারও খুবই পছন্দের। ওখানে আমি আর বোনেরা তো প্রচুর খেতাম এই ওয়াই চিকেন নুডলস। এখানে যে পাওয়া যাবে সত্যি ভাবতে পারিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সানডে আর এখন বাজে সকাল 11:30। আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি। ও তার আগে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আশা করি আপনাদের রথযাত্রাও খুব ভালো কাটছে। আর বন্ধুরা, আমাকে কিন্তু বলবেন যে আপনারা এই রথযাত্রায় কে কী করলেন, রথ টেনেছেন কিনা, কি খাওয়া দাওয়া করলেন। জিলিপি খেয়েছেন অবশ্যই। তো আমার তো জিলিপি সত্যি খুব পছন্দ। আমি রথের মেলায় গেলেই প্রথমে আমি জিলিপি খাই। আর যেহেতু আমার বাড়ি হলদিয়া, আর তার থেকেও বড় কথা আমার শ্বশুর বাড়ি মহিষাদল, তো মহিষাদলের রথ যে বিখ্যাত তা হয়তো আপনারা সবাই জানেন। তো ওখানে থাকলে অবশ্যই যেতাম। অনেক ছোটোবেলায় আমি হয়তো রথে গিয়েছিলাম। কথা বলতে আমার সেইভাবে মনেও পড়ছে না যে আমি কবে রথ দেখতে গিয়েছিলাম। যাই হোক, অনেক ছোটোবেলায় মনে হয় গিয়েছিলাম। আসলে বাড়ির লোকেরা নিয়ে যেতে চায় না, এই কারণে প্রচণ্ড ভিড় হয়। তো আপনারা জানেনই রথ হলে প্রচণ্ড ভিড় হয়। তো ওই দিন তো যাওয়াটা সম্ভব নয়, কিন্তু রথ টানার পরেও কিন্তু আমাদের ওখানে একটা মেলা হয়, যে মেলাটা অনেক দিন ধরে থাকে, মহিষাদলের মেলা। তো তখন হয়তো আমরা টুকটাক গেলেও যেতে পারি। বড় কথা, কার কার কাঁঠাল খুব ফেভারিট বলবেন। আমার তো রথে মহিষাদলের রথ যখন হয়, সবার ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে যে যেই যাবে তাকে বলবো কাঁঠাল নিয়ে আসতে হবে। সত্যি আমাদের প্রত্যেক বছর যখন রথের সময় একটা পুরো বিশাল বড় একদম গোটা কাঁঠাল নিয়ে আসতো, আর আমরা ওয়েট করে থাকতাম যে কখন কাঁঠালটা কাটা হবে। আমি তো খুবই পছন্দ করি, যদিও এই বিয়ের পর দেখলাম রনেক পছন্দ করে না, আমার শ্বশুর মশাই পছন্দ করে না কাঁঠাল, তো এরা খায় না। তো আমার তো ফেভারিট, আমার শাশুড়ি মারও খুব কাঁঠাল পছন্দ, আমাকে বলেছিল, আর কেউ খায় না। তো এই হলো ব্যাপার। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। প্রথমে ঠাকুরকে ফুল দিয়ে দেব, তারপরে আজকে আমি একটা জিনিস রান্না করবো। আগে ফুলটা দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি ঠাকুরের জন্য ফুল তুলতে গিয়েছি, এই দেখুন যা হাওয়ায় পুরো ফুলগুলো উড়ে পড়ে গেল। যাই হোক, আমি আবার ফুল তুলে নিচ্ছি। আজকে রনেক থাকলে ভালো হতো, দুজনে একসঙ্গে পুজো দিতাম। আসলে ও স্টাডি সেন্টারে গেছে, ওর কি একটা কাজ আছে, তো ওখানেই ও বসে বসে পড়াশুনো করে। যাই হোক, আমি তো স্নান করে নিয়েছিলাম বলেই ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। তো ও এসে আরেকবার প্রণাম করে নেবে। আর এদিকে বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, আমাকে রান্নাও চাপাতে হবে। আর হ্যাঁ, আচ্ছা, আপনাদের যে বলেছিলাম আজকে হচ্ছে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ওড়িশার একটা ট্র্যাডিশনাল মিষ্টি, যেটাকে বলে ছেনাপোড়া, আর আমরা বাঙালিরা বলি ছানাপোড়া। আর এই যে দেখুন, এই ঝিঙেটা নিয়ে এসেছিলাম, আজকে ঝিঙের তরকারিও করব। আর আগে থেকেই কিন্তু আমি পনির বানিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো, আর সেই উপলক্ষে ছানাপোড়া বানাচ্ছি। আর এটা আমাকে বলেছিল আমার একটা দিদি, বাবিদি, আমাকে বলছিল তুই এটা ট্রাই করতে পারিস। তো আমি ভাবলাম যেহেতু রথযাত্রা আজকেই ট্রাই করি। আর আমি এখানে দেখুন ভিনিগার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পাতিলেবুও নিতে পারেন। যতটা ভিনিগার দেবেন ততটাই প্লেন জল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ছানা প্রায় হয়েও এসছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি, কারণ ভিনিগারের গন্ধটা যাতে না থাকে, স্মেলটা যাতে চলে যায় একেবারে। তো ঠান্ডা জল দিয়ে ছানাটাকেই সেম প্রসেসে আমি ছেঁকে নিয়েছি। এই দেখুন এতটা ছানা হয়েছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর জানেন, আমার চিনিটা একদম শেষ হয়ে গিয়েছে, আমার মনেও ছিল না, যেহেতু আমি জাগেরি ইউজ করি। আর এরপরে দিচ্ছি অল্প একটু সুজি, আর এটা হচ্ছে আগে থেকেই আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম একটু ভেজে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। আর সত্যি কথা বলতে আমরা মিষ্টিটা একটু কম খাই, তো কম চিনিতেই হয়ে গিয়েছে। যাই হোক, আর আমার এটা কিন্তু ডান হাত, আপনারা আবার ভুল বুঝবেন, যেহেতু সেলফি ক্যামেরাতে ভিডিওটা করছি। তো ওই যে ছানার যে জলটা আমি অল্প তুলে রেখেছিলাম, সেই জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি।
এখানে আমি 1 স্পুন ঘিও অ্যাড করে দিচ্ছি। ওই মনে হয় রনেক চলে এসছে, যাই দরজাটা খুলে দিই। ছানাটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি। আর এইখানে দেখুন আমার বর তো এক্সপ্লোরার শিবাজি দেখছে, ওর খুব পছন্দের। তো এই যে দেখুন 10-15 মিনিট হয়ে গিয়েছে, একটু ফুলে গেছে না, তাই না বন্ধুরা? আর আমি যেহেতু এটা ওভেনেই বানাবো, তো ওভেন প্রুফ একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আগে থেকেই ঘি লাগিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি সমস্ত ছানাটা দিয়ে দিচ্ছি। যাই বলুন বন্ধুরা, মিষ্টি তো খেয়ে নেব, কিন্তু আমার ওই কাঁঠাল আমি কিন্তু খুব মিস করছি। আপনারা কে কে কাঁঠাল খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই দেখুন বন্ধুরা, বাড়িতে বানানো সেই পনির কি সুন্দর হয়েছে না? পিস করার পর দারুণ লাগছে দেখতে। এই তো এবার আমি বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে। আমি এখন প্রিহিট করতে বসিয়েছি। প্রিহিট তো হয়ে গিয়েছে। আর জানেন বন্ধুরা, প্রথম আমার এই ওভেন চালাতে খুব ভয় করতো, কিন্তু এখন একদম অভ্যেস হয়ে গেছে। সত্যি মানুষ হচ্ছে একদম অভ্যেসেরই দাস। যাই হোক বন্ধুরা, এই ছানা পোড়া বানাতে কিন্তু প্রায় 1 ঘন্টা লাগবে, তো আমি এখানে 1 ঘন্টা টাইম দিয়ে দিয়েছি। এবার স্টার্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর 27 মিনিট বাকি আছে। আমি তবুও একবার খুলে দেখে নিচ্ছি যে কি অবস্থা। দেখুন বন্ধুরা, অলরেডি একটু পোড়া পোড়া শুরু করে দিয়েছে, দেখছেন সাইডগুলো। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। ওদিকে তো বড় বাবাজি স্নান করছে, আর আমার বেক প্রায় হয়ে গিয়েছে। 13 সেকেন্ড বাকি। এবার টিং 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 টি 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 করবে। আর এবার দেখি ওইদিকে কি হচ্ছে। অফ করে দিই, 2:12 বেজে গেছে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে। খুব গরম, তো আমি এখন এখানে কিছুক্ষণ রেখে দেব, তারপরে বেক করব। দেখবে এসো। এটাকে কি বলে জানো তো? তোমাকে বলেছি, মনে করে বলো। কি ছেনা পোড়া? হ্যাঁ, ইয়েস, মনে আছে। তোমার স্নান হয়ে গেছে, চলো খেয়ে নিই আমরা। আর এইদিকে দেখুন ডাল হয়ে গেছে, আর ওখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছি। আর এইদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে পনির, হচ্ছে একদম ঝোল ঝোল করছি, পাতলা ঝোল। শুধু পনিরগুলো দিয়ে দিতে হবে। এই যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আজকের তো রান্না একদম কমপ্লিট। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখুন। তোমার কেমন লাগছে? কেক কেক মনে হচ্ছে। হ্যাঁ, এটা বেসিক্যালি কেকের মতোই। এটা হচ্ছে ওড়িশার হচ্ছে একটা মানে ফেমাস মিষ্টি, মানে ট্র্যাডিশনাল মিষ্টি যাকে বলে, ছেনা পোড়া। তার আমি কেটে দেখাচ্ছি, 1 সেকেন্ড ধরো। দেখেছো? দেখুন স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। ভগবানকে তো দাও, ওখানে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম ভাগটা ভগবানের। মানে এই টোটাল ইয়ের ওই 0.05% হচ্ছে ভগবান, আর বাকি পার্সেন্ট আমাদের। এটা 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 এবার দেওয়া হচ্ছে আমার ভগবানকে। ও বাবা, এই না। বাহ, খুব সফট তো। খুব সুন্দর হয়েছে। তাই? এটা তো তুমি একদম খেতেই পারবে, কারণ পুরো ছানায় তৈরি। আর ওর তো পনির, ছানা জাতীয় জিনিস খুব পছন্দের, মানে আমার বরের খুব পছন্দের। না না, এটাও তোমার জন্য থাকবে, আমি অল্প খাবো। আর মিষ্টিটা কেমন হয়েছে বলো? আমি অল্প মিষ্টি দিয়েছি, কারণ আমরা দুজনেই মিষ্টি খুব অল্প পছন্দ করি। হাঁটাহাঁটি করে তারপরে ভাবলাম যে আমার ব্রেড শেষ হয়ে গিয়েছিল, তো রনেককে বললাম চলো একটু স্প্রাউটস যাই। আজকে ওয়েদারটা ভালো নয়, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। খুব যে ঠান্ডা আছে তা বলবো না, কিন্তু অল্প ঠান্ডা আছে।
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন, আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।